হযরতে আমেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ, মুহাম্মদ মানে প্রশংসিত। আমি আমার শিশুর থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। আল্লাহু আকবার। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ। গলার দিক তাকাইলাম, গলাটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। পায়ের দিক তাকাইলাম, পাটা মুহাম্মদ। হাতের দিক তাকাইলাম, হাতটা মুহাম্মদ। আমেনা বলেন আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দিলা যেই শিশুর সব কিছু মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনাকে মনে করায় দিলেন। আমেনার মনে পড়ে যায়, হ্যাঁ আমি তো স্বপ্নে দেখেছিলাম এই শিশু যখন আমার গর্ভে ছিল, আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন স্বপ্নে তোমার গর্ভে একটা শিশু আছে, এই শিশুর নাম রাখবা মুহাম্মদ। হ্যাঁ আমার মনে হয়ে গেছে যে এই শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর আলাদা রাখবো কেন, ওই শিশুর নামটাও রাইখা দিলাম মুহাম্মদ। যেমন তার চেহারা তেমন তার নাম। নবীজির চেহারার দোষও যেমন কেউ ধরতে পারতো না, নবীজিকে আল্লাহ এমন সুন্দর একটা নাম দিয়েছেন। নবীজির আগেও এত সুন্দর আল্লাহ নাম এত সুন্দর কারো দেন নাই, নবীজির পরেও আল্লাহ এত সুন্দর নাম কারো দিবেন না। আমার নবীজির পুরা দুনিয়ার মধ্যে এত সুন্দর নাম তো দূরে থাক, নবীজির বংশের ভিতরেও নবীজির চেয়ে সুন্দর কোনো নাম নেই। নবীজির বংশের ভিতরেও নবীজির চেয়ে সুন্দর কোনো নাম নাই। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুতাদা, তার পিতার নাম মুকাব্বিব, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো নবীজির বংশধারার সংক্ষিপ্ত রূপ। ইব্রাহিম পর্যন্ত শুনাইলাম, সময় থাকতে আদম পর্যন্ত শুনাইতাম। মুহতারাম হাজিরিন, এই নামগুলোর ভিতরে দেখা যায় আমার নবীর নামের চেয়ে সুন্দর কোনো নাম খুঁজে পাওয়া যায় না। নবীর বংশের মধ্যে একজনের নাম মুদরিকা, নবীজির নাম যদি হইতো মুদরিকা মিলতো না, হযরত মুদরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলতো না, মিলতো। যদি নবীজির নাম হয়তো মুদর মিলতো না, হযরত মুদর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলতো না। কিন্তু এমন একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক খায়ের, আমি ওইদিকে যাব না, যেমন তার চেহারা ওই রকম নাম। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন আজমালু মিন কালাম তালিদিন নিসাও, রাসূল আপনার চেয়ে সুন্দর কোন শিশু কোন মা জন্ম দিতে পারে নাই। খলিকাতাম মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত। আরে চাঁদেরও তো খুদ আছে। চাঁদের কি আছে বলেন? চাঁদ মাঝখানে কালা কালা দেখা যায় দাগ, কিন্তু আমার নবীজির চেহারা খুদ তো দূরে থাক, বরং নবীজি যখন হাসি দিতেন সময় এলে তিরমিজির মধ্যে পাওয়া যায় আমার নবীর সামনের দুই দাঁত কিছুটা ফাঁকা ছিল। আমার নবী যখন হাসি দিতেন, আমি যদি হাসি দেই আপনারা দেখলে খেয়াল করবেন কালা দেখা যায়, মাঝখানে অন্ধকার দেখা যায়, কিন্তু আমার নবী যখন হাসি দিতেন আমার নবীজির দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি মনে হতো বেয়ে বেয়ে পড়তেছে, মনে হইতো নূরের তাজাল্লি বেয়ে বেয়ে পড়তেছে। এত সুন্দর তার চেহারা। আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগের নেতার প্রশংসা তো আওয়ামী লীগ করেই, বিএনপির নেতার প্রশংসা তো বিএনপি করবেই, আপনাদের নেতার প্রশংসা তো আপনারা করবেনই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের নেতার প্রশংসা তো আপনারা করবেনই। কোন কাফের মুশরিক ইহুদিরা তো নবীজির চেহারার প্রশংসা করে নাই। এই কথা আপনাদের প্রশ্ন হইতে পারে। আমি একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে ফেলবো। আমি বলবো, উত্তর দিব যে আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন নেতার সাথে
মিলাইলে চলবে না। দুনিয়ার নেতার দুনিয়ার নেতার প্রজারা নেতার প্রশংসা করে, কিন্তু আমাদের নবীজির চেহারার প্রশংসা শুধু আমরাই নয়, তৎকালীন জামানার মক্কা মদিনার কাফের মুশরিক বেঈমান ইহুদিরা পর্যন্ত আমার নবীর চেহারা দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। যেমন তিরমিজি শরীফের হাদিস عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন, লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। বলে আমিও একটু দেখতে যাই, দেখি আসলে এটা সত্য নবী না মিথ্যা নবী। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমিও দেখার জন্য যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক